তো অলরাইট ভাই, তো আপনি কি ইউটিউবে মুভি রিলেটেড যেসব ভিডিও আছে সেগুলো আপলোড করে কি ইউটিউব থেকে পয়সা কামাতে চান? যদি ইউটিউব থেকে ইনকামই করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনারা ক্যাপকাটের সাহায্যে আপনার যেটা ইউটিউব চ্যানেল আছে সে প্রপারভাবে শিখিয়ে দেবো যেভাবে কীভাবে ক্যাপকাটে এডিট করতে হবে, এডিট করে তারপর আবার ইউটিউবে আপলোড করতে হবে। তো পুরোটাই প্যাকেজ বলতে পারেন আজকের ভিডিও থেকে আপনারা সেটাও জানতে পারবেন যে কিভাবে মুভি ভিডিও থেকে আপলোড করা যায় আর মুভি ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, এডিটিংয়ের পরে কিন্তু আপলোড করতে পারবেন। আর মুভিগুলো কিভাবে কি এডিট করতে হয় বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তাই জন্য বলছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার একটা মুভি রিলেটেড ইউটিউব চ্যানেল থেকে থাকে আর সেখান থেকে আপনি চাচ্ছেন যে মাসে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে। তো অনেকেই পারেন না যে কিভাবে ক্যাপকাট দিয়ে মুভি রিলেটেড ভিডিও এডিট করতে হয়। তো এই এডিটটাই কিন্তু অনেকেই পারেন না। এডিট না জানলে কিন্তু আপনার মুভি কেউ দেখতে চাইবে না। আপনার যেসব ছোট ছোট ক্লিপ কাট করে তো আপলোড করবেন, তো ওই কাট করে আপলোডও করতে পারবেন না এই বেসিক জিনিসগুলো না জানলে। তো শুধু কাট করে আপলোড করলে হবে না, ভালো ভালো এডিট করতে হবে। তো কি গ্রাফিক্স কি সেটিংস করতে হবে, তারপরে আপনার কি কালার কি মোশন দিতে হবে, যার ফলে কিন্তু আপনার যেসব মুভি ইউটিউবে আপলোড করবেন তারা কিন্তু দেখতে চাইবে। শুধু যদি একটা মুভি আপলোড করে দেন, একটা ক্লিপ আপলোড করে দেন, এডিটটা যদি ভালো না হয় তো সেই মুভি কিন্তু কেউ দেখবে না। তার জন্য আপনাকে প্রপারভাবে সব কিছু শিখতে হবে যদি আপনি মুভি রিলেটেড একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে চান। তো যদি খুলতে চান বা একটা ইউটিউব চ্যানেল আছে অলরেডি, তাহলে সেটাকে কিভাবে আরও গ্রো করা যায় মুভি ক্লিপ আপলোড করে, তো আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবেন। তো ক্যাপকাটে যারা কিছুই জানেন না বা কীভাবে মুভি আপলোড করতে হয় বা ক্যাপকাটে ছোটো ছোটো কিছু গ্রাফিক্স মোশন আছে, কালার গ্রেডিং করতে পারেন না, তো সেগুলো কিন্তু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি স্টার্ট করছি। পুরোটা মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ক্যাপকাট থেকে এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করছি, পুরোটা মন দিয়ে দেখতে থাকুন। রাইট ভাই, তো কিভাবে মুভি এডিটিং করতে হয় মুভি ভিডিও, তো সেটার জন্য আপনাকে একটা মুভি আপনাকে ইউটিউব থেকে নামিয়ে নিতে হবে। তো যেই মুভি রিলেটেড কাজ করতে চান, হিন্দি হোক বাংলা হোক যে কোনো কিছু হতে পারে, তো সেই মুভিটা আপনাকে কী করতে হবে ক্যাপকাটে ইনপুট করে নিতে হবে। আর আমি যেই ক্যাপকাটটা ব্যবহার করি সেটা আমার টেলিগ্রাম এই ক্যাপকাটটি পেয়ে যাবেন। তো এই ক্যাপকাটের লিঙ্ক ওই পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, টেলিগ্রাম আছে, টেলিগ্রামে প্রেস করলে ওখানে আপনাকে এই ক্যাপকাটটা আপনারাও ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি মুভির এমন একটা পার্ট চয়েস করে নিয়েছি যেই পার্টটা এবার আপনাদের এডিটিং করে দেখাবো। তো আপনারা মুভিটা ডাউনলোড করে আপনাদের একটা ভালো যেখানে অ্যাকশান আছে বা রোমান্টিক কিছু আছে, তো সেখানে কি আপনারা আপনাদের মুভিটা আপনারা কি করবেন ওখানটাকে আপনারা ক্লিপটা বেছে নেবেন। তো এরকম ক্লিপ আমি এখান থেকে আগে থেকে নিয়ে রেখেছি। আপনারা আপনার মুভি থেকে 1 মিনিট হোক 15 সেকেন্ড 30 সেকেন্ড যে কোনো একটা ক্লিপ নিয়ে রেখে দিবেন। তো কি করবেন, মুভিটার ক্লিপ এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে যেহেতু আপনি শর্ট ক্রিয়েটার, শর্ট ভিডিও আপলোড করবেন, এর জন্য আপনাকে রেশিওতে প্রেস করতে হবে। তারপর এখান থেকে 9:6 এই অপশানে একবার প্রেস করতে হবে। তো এটা কিন্তু শর্ট ফরম্যাটে চলে আসলো। তারপর আপনার যে ভিডিওর ফরম্যাটটা আছে একটু টেনে আপনি কী করবেন একটু বড় করে নেবেন, জাস্ট এরকম করে। তো এরকম করে করলে দেখতে পারবেন যে আপনার ফরম্যাটটা কিন্তু শর্ট আকারে দেখাচ্ছে। তো এইবার কিন্তু এটা ভালো করে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনি কী করতে হবে, এখানে একবার প্রেস করবেন। তো প্রেস করে তারপর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এদিকে চলে আসবেন, এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন পেয়ে যাচ্ছেন, অ্যাডজাস্টটা আপনারা একবার প্রেস করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, কনস্ট্রাকশন এই অপশানে একবার প্রেস করবেন। তো অল্প করে এটা দিয়ে দিবেন, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, এই 4-5 দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, এইটা হালকা করে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে এক্সপোজ যে অপশানটা আছে এটা আপনারা কী করবেন হালকা করে বাড়িয়ে দিবেন। এডিটিংয়ের জন্য এগুলো কিন্তু করলে আপনার ভিডিও ভালো হবে। তারপর এখান থেকে শেপ পেন্স অপশান আছে, আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন। তো এটা শার্টের মতন রাখলাম। তারপর এখান থেকে আপনার HSL যে অপশানটা আছে এটা আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আপনারা দেখতে হবে যে কোনটা দিলে ভালো হচ্ছে।
তো এইটা আমি এরকম রাখলাম। স্যাচুরেশনটা একটু আমরা ই করবো, একটু ডাউন বা একটু ডাউন করে দিই, হালকা ডাউন করে দিই। আর এটা আমরা কি করবো, একটু বাড়িয়ে দিব এরকম করে। তো এরকম করে সব আপনারা এরকম করে কাস্টমাইজ করে নেবেন। তো দেখুন আমি কি করছি, এই পিছনের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটু গাঢ় সবুজ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটু গাঢ় সবুজ হয়ে যাচ্ছে, তবে একটু সবুজটা রাখলাম। তো আপনারা আরও এরকম করে এডিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন জানলা কিন্তু নীল হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। যদি আপনারা চাইলে আর একটু এরকম করে গাঢ় কালার করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হচ্ছে এডিটিংয়ের। তো এরকম করে আপনারা দেখে দিবেন যে এটা ভালো লাগে। তো এরকম করে রাখলেন। তো এটা হয়ে গেল। তারপর এখান থেকে কি করবেন, আপনার গ্রাফিক্স অপশান আছে, আমরা গ্রাফিক্সে কোনো কাজ করব না। তারপরে কি করবো, হাইলাইট। তো হাইলাইটে আমরা চলে যাবো, হাইলাইটটা একটু লাইট বাড়িয়ে দিব এরকম করে। তারপর একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা হালকা করে বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আপনাদের কিছু কাজ নেই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার্স অপশান আছে, আমরা ফিল্টার্সে প্রেস করব। তো এখান থেকে ইন্টারনেট কানেকশান যদি দেখায় তাহলে কি করবেন, আপনারা এখান থেকে এই চলে যাবেন ক্যাপকাটে। তো আপনাকে আমি দেখাচ্ছি, এই ক্যাপকাটে চলে আসবেন, ট্যাব দিয়ে ধরে থাকবেন, এখান থেকে আই বাটনে প্রেস করবেন। তো প্রেস করার পর এখান থেকে স্টোরেজের যে ডাটাটা আছে ওটা আপনারা ক্লিয়ার করে দেবেন। স্টোরেজ প্রেস করুন, তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ এখানে প্রেস করে দিন। তো এবার দেখুন যদি ওভার না হয় তাহলে আপনাকে দ্বিতীয়বার আবার ইনস্টল দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট, এটা কিন্তু একটা ক্যাপকাটার বড় সমস্যা। তো যাই হোক, আমরা ওটা যদি বাদও দিই সমস্যা নেই। এখান থেকে আপনারা 4K বা ভিভ যে অপশানটা আছে ওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার ইমেজ নয়েস এই অপশানে প্রেস করে এখান থেকে ওয়ার্কে প্রেস করে দিবেন। তো এটা দেখালে কিন্তু অনেক দেরি হয়ে যায়, কারণ এটা মানে ভিডিওতেও কিছু নয়েস থাকে, সেগুলো কিন্তু আপনাকে রিমুভ করে দিবে। তো এটা আপনারা করে নেবেন। আমি এই মুহূর্তে দেখছি না, আর সময় চলে যাবে দেখাতে গেলে। তো এটা আপনারা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই অবধি কিন্তু এডিট ভালোই হয়েছে, আপনারা দেখাই। তো দেখতে পাচ্ছেন খুব একটা কালারফুল এডিটিং হয়ে গেছে। তো এরকম এডিট কিন্তু আপনারা করতে পারবেন। আর ক্যাপকাটের যে শেষেরটা আছে এটা আপনারা কেটে দিবেন। তো আপনারা যদি একটু অ্যানিমেশন অ্যাড করতে চান এই অ্যানিমেশনে প্রেস করবেন। তো এখান থেকে নো ইন্টারনেট একটা বড় প্রবলেম, আপনাকে আমি যেটা দেওয়া আছে তারপর ওটা আপনারা কী করবেন, নো ইন্টারনেট যেহেতু হচ্ছে আপনাকে আগে এই ভিডিওটি সেভ করে নিতে হবে। যে এখানে প্রেস করলে কিন্তু এই ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। তো সেভ হওয়া শুরু করে এখান থেকে আপনারা 4K ওটাও এখান থেকে অ্যাড করে দিবেন। তো ওটা অ্যাড করে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভা। তো এখান থেকে আপনারা ব্লারটা দিয়ে দিতে পারেন। এই আমি 2 নাম্বারটা রাখছি। তারপর আপনার কী করবেন, আপনার যে ভিডিও রেশিও আছে ওইটা হালকা করে একটু ছোটো করে দেবেন। তাহলে দেখতে পাবেন যে ডবল একটা গোলাও ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। এটা দেখলে মনে হবে আবার প্রফেশনাল হচ্ছে ভিডিওটি। তো এটা আপনারা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে ফিল্টার আছে, তো ফিল্টার থেকে আপনারা 4Kটা সিলেক্ট করে দিবেন। তো এই তো মোটামুটি মুভির এডিটিংয়ের কাজ হচ্ছে। তো এইভাবে আপনারা আরও কিছু করতে পারেন। তো এখান থেকে আরও সাউন্ড এফেক্ট আছে, আরও টেক্সট আছে, আপনার কিছু লিখলে কিন্তু এটা টেমপ্লেট হিসাবে আপনারা এখান থেকে দিতে পারেন। তো সব শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, 1080-তে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনার কী করতে হবে, ইউটিউবে সেটা পাবলিশ করতে হবে। তো কীভাবে আপলোড করবেন, তো ইউটিউবে আপলোড করা কিন্তু খুব সহজ। তো যারা নিয়মিত মুভি রিলেটেড ভিডিও আপলোড করেন তারা কিন্তু বলতে পারবেন যে কীভাবে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হয়। তো ভিডিওটা রেন্ডার হোক, এখান থেকে এক্সপোর্টিং হওয়ার পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে কীভাবে ভিডিওটি আপলোড করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমেই কিন্তু আপনার প্রসেসটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে ভালো একটা টাইটেল দিয়ে দিবেন। ভালো একটা টাইটেল দিলে আকর্ষণীয় হবে। তো দর্শক আকর্ষণীয় হলে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজ বাড়বে, আর এঙ্গেজ বাড়লে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আসবে। আর এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিওটি ভাইরাল হতে শুরু করবে। তো আগে হয়তো বা 5-10টা মুভি রিলেটেড ভিডিও আপলোড করছেন কিন্তু তেমনভাবে ভিউজ আসেনি, কিন্তু এইভাবে আপলোড করে দেখুন, যদি ভিউজ না আসে তারপর আমার চ্যানেলটিকে যদি না আসে তাহলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। তো ভিডিওটি রেন্ডার হোক, আপনাদের আমি প্রয়োজনীয় এই তথ্যগুলো দিয়ে রাখলাম। তো এই ভিডিওটা রেন্ডার হচ্ছে। তো রেন্ডার হওয়ার পর আপনি কী করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ভিডিওটি রেন্ডার হয়ে যাক, আমি আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে ভিডিওটি আপলোড করে দেখাচ্ছি। বন্ধুরা অলরেডি ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো অ্যাপ্লিকেশন ওপেন হলে এখান থেকে প্লাস বাটন পেয়ে যাচ্ছে, আমরা প্লাস একবার প্রেস করব। তো সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিব। তো
তো এই যে এই ভিডিওটি এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করে আবার নেক্সট একবার ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, ভালো একটা থাম্বনেল চয়েস করতে হবে। তো যে থাম্বনেলটা চয়েস করলে কিন্তু আপনার অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। তো এরকম একটা থাম্বনেলে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা এখান থেকে অল্টারেট কন্টেন্ট এই অপশানে চলে আসবেন, এখান থেকে নোটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমরা এআইতে বানাইনি তো এটা নোটতে আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা কি করতে হবে, আপনার চাইলে লোকেশান এটা দিয়ে দিতে পারেন। এখান থেকে কলকাতার মুভি হলে কলকাতাটা দিয়ে দিবেন, তাহলে ইন্ডিয়ার অডিয়েন্স কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পেয়ে যাবেন। তো এটা হয়ে গেল। তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে যে অ্যাড পেইড প্রমোশন লেভেল তো অপশান একবার প্রেস করে দিন। তো প্রেস করে দিয়ে এখান থেকে আপনার কী করবেন, নোটা সিলেক্ট করবেন। এই মুভি তো কোনো প্রমোশন রিলেটেড না, তো এটা আমরা পেইডের অপশনে আপনার নো সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড রাখবেন। তো আনলিস্টেড রেখে এখান থেকে আপলোড করবেন। তো এখান থেকে একটা ভালো টাইটেল দিয়ে দিতে হবে। তো এখান থেকে দিয়ে দিবেন যে মুভি রিলেটেড একটা ভালো টাইটেল দিয়ে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওতে ক্লিক করতে আসে। তো এরকম একটা ভালো টাইটেল দিয়ে দিবেন। আমি এখান থেকে লিখে দিই, তুমি কি দেখছো। তো এরকম করে একটা ফারু টাইটেল দিয়ে আপনারা এরকম একটা ইমোজি দিতে পারেন। তো এরকম একটা ইমোজি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, একটা হ্যাশট্যাগ এখান থেকে আপনারা একটা করবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন শর্টস। তো বেশি কিছু দেওয়ার দরকার নেই, শর্টস দিবেন। আর আরেকটা দিতে পারেন শর্টস ভাইরাল শর্টস। তো এই দুটো দিলেই কিন্তু এনাফ, আপনার ভিডিওর জন্য এনাফ। এই দুটো দিলেই আপনাকে এখান থেকে জাস্ট এখান থেকে আপনার কী করবেন, আপলোড শর্টস অপশন আছে, এখানে আপনারা একবার প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়া হয়ে গেলে শর্টসটা আপলোড হয়ে যাবে। তারপর আপনার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পরে আপনার এডিট আইকনে যাবেন। তো এটা মেন চ্যানেল যেহেতু আমি দেখাচ্ছি না, তো এডিট আইকনে যায় আপনার ভিডিওটি পাবলিশ করতে হবে। তা আপনার হয়তো বা অনেকেই জানেন। তারপর আমার চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি আরেকটি চ্যানেল আছে। তো এখানে আপনারা চলে আসবেন, এখান থেকে কন্টেন্ট সেকশানে প্রেস করে দিবেন। তো প্রেস করে দিয়ে এখান থেকে আপনারা আনলিস্টেড অবস্থায় থাকবে। তো আনলিস্টেড থেকে আপনারা কী করবেন, এডিটে চলে যাবেন। এই যে অনেক ভিডিও প্রাইভেট আনলিস্টেড এগুলো করা আছে। তো আপনারা এখান থেকে আপনার আনলিস্টেড থাকবে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা পাবলিকটা সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে জাস্ট সেভ বাটনে প্রেস করলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। আর কিন্তু আপনার যেসব অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিও ওয়াচ করতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগে কি করেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।